বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসে তখন আর কিছু করার থাকে না, বাসায় যা থাকে সেটাই কিন্তু রান্না করতে হয়। তো আমি আজকে রান্না করার জন্য মুরগি নিয়েছি আর ডিম নিয়েছি। তো বাসায় যা ছিল তাই রান্না করতেছিলাম আর কি। আর এখন রাত্রে প্রায় 11টা বাজে, আমার দেওয়ার হঠাৎ করে আসতেছে, তো এই জন্য রান্না করতেছি। এখানে আমি মুরগিগুলোকে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম, আর আমি ডিমটাও ভেজে রাখছি একসাথে। তো এখানে রান্না করার সময় তেল দিলাম, তেল তেজপাতা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমি যেহেতু পোলাও রান্না করব, পোলাওর জন্য গরম পানি বসিয়ে দিলাম। আর এখানে আমি পোলাও চালটা একটু ধুয়ে নিচ্ছিলাম। পোলাও চালটা আমি মিনিমাম 10-15 মিনিট ধুয়ে এভাবে রেখে দেবো। আর এখানে আমার পেঁয়াজটাও কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেবো, আদা রসুন বাটা, মরিচ বাটা। যেহেতু আমি ঝাল পছন্দ করি সেই ক্ষেত্রে আমি মরিচ বাটাটাতে একটু শুকনো মরিচ গুঁড়োটাও দিই, তাই ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তেল সবগুলো লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আমি যেহেতু পোলাও রান্না করব, তো এখানে আমি মাংসটাও ভুনা করব। তো মাংসটার দিকে আমি কষাচ্ছিলাম। আর এখানে পোলাও রান্না করার জন্য তেজপাতা, দারচিনি, এলাচ এবং একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম। আর একটু পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার মাংসের মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি ভাজা মাংসগুলো দিয়ে এইভাবে একটু মশলার সাথে মাংসটাও কষিয়ে নিচ্ছিলাম। আর রান্না করতে করতে অলমোস্ট 12টা বেজে গেছে। তারপরও যেহেতু একা হাতে আমি রান্না কোটা সব কিছুই করতে হয়, একটু লেট তো হয়। আর আমি খুব অলস, একটু ঢিলা প্রকৃতির মানুষ, যার কারণে আমার একটু লেট হয়ে যায়। মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হচ্ছে। আর এখানে আমি চালটা দিয়ে খুব সুন্দর করে তেলের সাথে চালটা কষিয়ে নিয়েছিলাম। এখন আমি যে পানিটা গরম করে রাখছিলাম ওটা পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। আর আমার মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো এখানে আমি মাংসতেও পানি দেবো। তারপর আমি পোলাওতে পানি দেওয়ার পর লবণ দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম। আর আমার মাংস পরিমাণ মতো পানি দিলাম, যেহেতু আমি মাংসটা ভুনা করবো, তার কারণে পানিটা একটু কমই দিলাম। আর এখানে আমার পোলাওটা পানিটা শুকিয়ে গেছে, তো উপরে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। দেন এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো। তারপর মাংসও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিলাম আর একটু রাঁধুনি মুরগির মশলাটা দিয়ে আমি একটু নামিয়ে নেব। একটু নেড়ে নিলাম আর একটু শুকনো করে আমি নামিয়ে ফেলবো। তো আমার পোলাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো নামানোর আগে আমি পোলাওর মধ্যে একটু কিশমিশ দিলাম। তারপর আমি মাংসটা এখন নামিয়ে নেবো, যেহেতু ভুনা ভুনা হয়ে গেছে। আর আমার কাছে ভুনাটাই সবথেকে বেশি ভালো লাগে। যাই হোক, মাংস কিন্তু আমার হয়ে গেছে। মাংসটা আমি এখন নামিয়ে নেব। তো এখানে আমি ডিম ভুনার জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। আর ডিম তো অলমোস্ট আমি আগেই ভেজে রাখছিলাম, তো ডিমগুলো দিয়ে দিলাম, তো একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো ডিমও আমার হয়ে গেছে। তো যাই হোক, আমার পোলাও, ডিম ভুনা এবং মুরগির মাংস তিনটাই রান্না কমপ্লিট হয়েছে। তো কেমন লাগলো আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পছন্দের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।